প্রিয় বন্ধুরা, যারা মাছ চাষে আগ্রহী, মাছ চাষ করবেন, এই দেখুন এই ফেনাগুলো কিন্তু মাছের খুবই খাদ্য। এই ফেনাগুলো আমি কিন্তু আমার পুকুরে ফালাইয়া রাখতে পারি না, এখানে মাছ আছে, মাছে খেয়ে ফেলে। সেই জন্যই আমি দেখুন এই পুকুরটার ভিতরে আমি এই ফেনাগুলা রাখলাম, এখানে এরা বংশ বিস্তার করে পুকুরটা ভরপুর হবে। তারপরে এইখান থেকে আমি এই যে আমার পুকুর, এই পুকুরে দেব, দিলে এখানে যে তেলাপিয়া আছে, তেলাপিয়া তেমন একটা খায় না, তবে সরপুঁটি মাছ আছে, এগুলো পর্যাপ্ত পরিমাণ আপনি এই ফেনাগুলো খায়। এগুলোর খাদ্য খাওয়ানো লাগবে না আশা করি, এগুলো এই ফেনা খেয়ে এগুলো বড় হয়ে যাবে। তো যারা সরপুঁটি মাছ চাষ করবেন, অবশ্যই আপনাদের জন্য এই ফেনার ব্যবস্থা করতে হবে, ফেনা চাষ করতে হবে। আমি এই পুকুরে কিন্তু পর্যাপ্ত ফেনা দিয়েছিলাম, পুকুরটা পুরা ভরপুর ছিল ফেনায়। দেখুন এখন নাই, এই যে দেখুন এখন নাই, কিন্তু ফেনাগুলো প্রায় ক্লিন করে ফেলছে। তা আপনি যেখানে মাছ আছে সেখানে আপনার ফেনার চাষ করতে পারবেন না। এগুলো যেখানে মাছ নাই, যে পুকুরে, ওই পুকুরে রেখে আপনাকে এই ফেনার উৎপাদন বাড়াতে হবে। তারপরে এখান থেকে অল্প অল্প এনে তারপর আপনি পুকুরে দিবেন, মাছে খেয়ে আপনার মাছ তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যাবে। আমার পরামর্শটা শুনুন, শুনে একবার এই পদ্ধতিটা ব্যবহার করে দেখুন সুফল আসে নাকি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।